হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো ইদানিং দেখছি সবাই শুধু পেঁয়াজকলির ভিডিও দিয়েই অনেকটা ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমরা তো আর ভাইরাল হব না, তো ভাবলাম একটু পেঁয়াজকলির রেসিপিটা আপনাদের সাথে আমি আমার মতো শেয়ার করে দিই। তো আজকে সেই রেসিপিটাই শেয়ার করলাম আপনাদের কাছে। আশা করি ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজকলি, আর নিয়েছি টমেটো 1 পিস, আর নিয়েছি ছোটো ছোটো 3 পিস আলু। আপনারা এখানে মাঝারি সাইজের একটা আলু নিলেই হবে। আমার কাছে ছোটো আলু ছিল তাই আমি 3 পিস দিয়েছি এখানে। তো পেঁয়াজকলিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ক্লিন করে তারপরে এবার আমি পিস পিস করে নেব। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো পিস করতে পারেন, হ্যাঁ, এটা কোনো ব্যাপার নয়। তো আমি সুন্দর করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আর আমি এগুলোকে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতো পিস করব। সাধারণত আমরা ছোটো ছোটো পিস করি, আর আজকে আমি 1 থেকে 1.5 ইঞ্চির মতো আজকের রেসিপির জন্য আমি পিসগুলো করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন সেমভাবে আমি সব কয়টা পেঁয়াজগুলো কেটে নেব। তারপর এখানে টমেটোটা আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আলুগুলো সেমভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেল মশলা হচ্ছে নিজস্ব একটা ব্যাপার, যে যেরকম পছন্দ করেন ওরকম দিতে পারেন, তো এটা কোনো ব্যাপারই না। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ আমি কালো জিরা। আপনারা এখানে কালো জিরার সাথে সরিষা দানা পেস্ট করে দিতে পারেন, তো আমি এখানে শুধু কালো জিরা ইউজ করেছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম একটা, কুচি করে একটা পেঁয়াজ সুন্দর করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কিছু সময় এটাকে ভাজবো। পেঁয়াজের সাথে আমি আলুটাও দিয়ে দেবো। আলুটা অফ ক্যামেরা ভিডিও শ্যুট হয়নি, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আলুটা যেহেতু একটু শক্ত সাইজ থাকে, মানে শক্ত থাকবে, তাই আমি আলুটা পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি একটু পরে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটা খুব সুন্দরভাবে কুক হওয়ার জন্য আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও কিছু সময় এটাকে আমি কুক করব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলা সবার মানে নিজস্ব ইচ্ছে মতোই, যে যতটুকু মানে রান্না করবেন লবণটা পরিমাণ মতোই দিয়ে দেবেন, এটা আর বলার কিছু নেই। এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, এই মশলাই থাকছে, আর কিছুই না। ব্যাস, এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। চার 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে এবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলেই আমি এখানে পেঁয়াজকলি দিয়ে দেব। ঝটপট করে এই রান্নাটা মাত্র কিছু সময় রান্না করতে পারেন এবং খুবই মজাদার একটা রেসিপি। বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে এই রান্নাটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিগুলো। পেঁয়াজকলিগুলো দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি, কিছু সময় কুক করব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কুক হচ্ছে। এ পর্যায়ে আমি একটা ডিম ফাটিয়ে দেবো। ডিমটা এখানে আপনারা ইচ্ছে মতো দিতে পারেন, একটা কিংবা দুইটা। আমি এখানে মাত্র একটা ডিম ইউজ করেছি। একটা ডিমই আমার এই পেঁয়াজকলিগুলোর জন্য যথেষ্ট। তো ডিমটা আমি দিয়ে এবার মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজে খুবই সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে। আর আসলেই কিন্তু অসাধারণ হয়েছিল, জাস্ট কি বলবো, খুবই মানে টেস্টি হয়েছিল। এটাকে আমি আরও কিছু সময় কুক করব। তারপরে এরকম যখন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে। ধনিয়া পাতাটা হচ্ছে ফ্লেভারটা ভালো আসার জন্য, যেহেতু এটার কালারে দেখাই যাচ্ছে না সবুজ কালার, যেহেতু পেঁয়াজকলি, তাই। তো আশা করি আজকের রেসিপিটা যারা দেখছেন ধৈর্য সহকারে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন এবং কার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই কালার এতটাই লোভনীয় এসেছিলো আর খুবই সুন্দর হয়েছিল, একদম নরম হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ লাগছিল। পেঁয়াজকলিটা একদম সফট হয়ে গিয়েছিল, খাওয়ার সময় এতটাই টেস্টি লাগছিল যা একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না। তো আজকের রেসিপিটা যারা যারা এতক্ষণ দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।